অ্যাবর্শনের পরে বা বাচ্চা হওয়ার পরে বা কারো ক্ষেত্রে বাচ্চা মারা যাওয়ার পরে অর্থাৎ ডেলিভারির পরে ঠিক কতদিন পরে আবার কনসিভের জন্য ট্রাই করা যেতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত একটা গর্ভাবস্থা কমপ্লিটলি পার করার পরে অর্থাৎ একবার ডেলিভারি হওয়ার পরে মায়ের শরীরে প্রেগনেন্সির কারণে যে পরিবর্তনগুলো আসে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরতে কিন্তু প্রায় ২ বছরের মতন লাগে। যে তার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু প্রেগনেন্সিতে কিছু চেঞ্জ এসেছিল, এগুলো আবার পূর্বাবস্থায় ফিরে যেতে এবং তার শরীর যে ঘাটতিগুলো হয়, নিউট্রিশনের ঘাটতি, আহ অস্থির ক্ষয়, এগুলো কারেক্ট হতে প্রায় ২ বছরের মতন সময় লেগে যায়। এই জন্য পারফেক্ট স্পেসিং হলো অন্তত ২ বছর গ্যাপ দেবেন। তারপরও দেখা যায় যে সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে একটা সিজারিয়ান সেকশন হওয়ার পর কমপক্ষে ১ বছর গ্যাপ দেওয়া উচিত। ২ বছর হলে অবশ্যই ভালো। আর যাদের ক্ষেত্রে অ্যাবর্শন হয়, অ্যাবর্শনের পরে সাধারণত আপনি একটা পরের সাইকেল থেকে কিন্তু কনসিভ করা সম্ভব। কিন্তু এক্ষেত্রে বলবো অন্তত ৩টা মাস গ্যাপ দিবেন এবং অবশ্যই দেখতে হবে যে অ্যাবর্শন কেন হয়েছিল। অ্যাবর্শন হওয়ার কারণ যদি ইনফেকশন হয়, যেমন বিশেষ করে টর্চ ইনফেকশন, সেক্ষেত্রে কিন্তু এই জীবাণুগুলো শরীর থেকে সম্পূর্ণ চলে গিয়েছে এবং জীবাণুর এগেইনস্টে আপনার প্রতিরোধ ব্যবস্থা শরীরে গড়ে উঠেছে, এটা দেখেই তারপরে কিন্তু প্রেগনেন্সি নেওয়া উচিত। সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি ৬ মাস ডিলে করেন। আর অনেক ক্ষেত্রে যেটা আমরা দেখি যে আইইউডি বা ইন্ট্রাইউটেরাইন ডেথ, একটা বাচ্চার মৃত্যু হয়েছে, বাচ্চা জন্মের পরে মারা গেল বা ডেলিভারির সময় মারা গেল বা পেটেই মারা গেল। এসব ক্ষেত্রে দেখা যায় যে প্যারেন্টস অনেক মানসিক কষ্টে থাকেন। সেসব ক্ষেত্রে ওনারা অতটুকু অপেক্ষাও করতে চায় না। ওইরকম ক্ষেত্রে আমরা বলি যদি নরমাল ডেলিভারি হয় তাহলে ৬ মাস পরে আবার ট্রাই করবেন। অবশ্যই এই ৬টা মাসের ভেতরে কেন ওই বাচ্চা মারা গেল, এটার পেছনে মায়ের কোনো অসুখ ছিল কিনা বা কি কারণ, সেই অনুযায়ী কিন্তু আসলে নির্ধারণ হবে যে উনি কতদিন পরে বাচ্চা নেবেন। যে রোগের জন্য এই অ্যাক্সিডেন্টটা হলো সেটা সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিসের কমপ্লিকেশনে যদি বাচ্চার মৃত্যু হয় সেক্ষেত্রে ডায়াবেটিস কন্ট্রোল করে উনি বাচ্চা নেবেন। সেটার জন্য যে সময় লাগে তা আশা করি ৬ মাসের মধ্যে এটা অবশ্যই নিয়ন্ত্রণ করা যায়। অন্তত ৬টা মাস স্পেসিং দেয়া উচিত। আম এছাড়াও অন্য কোনো কারণ না থাকলে দেখা যায় যে মায়েরা, প্যারেন্টস অনেক মানসিক কষ্টে থাকে, অন্তত ১টা বছর গ্যাপ দিয়ে তারপরে ট্রাই করা উচিত।